আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘদিন পর হলেও আমাদেরকে আবারও আমাদের কোরআন ক্লাসে ফিরে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর কিতাবের সাথে তাদেরকে সম্পৃক্ত রাখেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই জার্নি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পাত্র হওয়ার একটি বিষয়, অতএব এই জার্নিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেই নেবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চান কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন হতে পারেন। তো সেই জার্নিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অব্যাহতভাবে আমাদেরকে থাকার তৌফিক দান করেছেন, এই জন্য তার কৃতজ্ঞতা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং রাসূল ইসলামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক, যার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। রাসূল ইসলাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোক আছে যারা আল্লাহর পরিবারভুক্ত, তারা হচ্ছে আহলুল কোরআন ওয়া খাসাতুহু, যারা হচ্ছে কোরআনের এক্সপার্ট, যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, পড়ে এবং বুঝে, সেই সকল ব্যক্তিরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারভুক্ত। তো আপনারা যারা এখানে আছেন, আপনারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারভুক্ত হন। আল্লাহ তাআলা সেইভাবে আপনাদেরকে আমাদেরকে কবুল করে নিন, সেইভাবে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি। আর আমাদের যে জার্নিটাতে আমরা একটা জায়গায় গিয়ে আমরা রামাদানে আমরা একেবারেই কোর্স অ্যান্ড কন্ট্যাক্টে আমরা থাকিনি, ফলশ্রুতিতে আমাদেরকে এক ধরনের একটু রিভিউ করার প্রয়োজন আছে। তো আমি একেবারে প্রথম থেকে বোর্ডের মাধ্যমে কিছু রিভিউতে যাই, কারণ লেকচার শিটগুলো আপনাদের কাছে আছে, সেই জন্য আমরা সেই ইয়ের দিকে যাচ্ছি না। তো বোর্ডের মাধ্যমে আমরা একটু রিভিউতে যাই। আপনারা প্রত্যেকটা বিষয় ধরে আমরা যেই সিলেবাসটা তৈরি করেছিলাম সেই সিলেবাস অনুসারে আমরা একটু এগোনোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। তো আমরা এখানে একেবারে প্রথম থেকে আমরা আসি, একেবারে যেটা শুরু বলতে চাই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বলেছিলাম যে আরবিতে শব্দকে বলা হয় কালিমা, শব্দকে বলা হয় কালিমা। এই কালিমা আচ্ছা, শব্দকে বলা হয় কালিমা। এই কালিমা আরবিতে তিন প্রকার। একটা হলো ইসমুন, আরেকটা হলো ফেআইলুন, আরেকটা হলো হারফুন। এই তো এখন এই যে ইসমুন নিয়ে মূলত আমাদের আলোচনা, ফেল নিয়ে আমরা আলোচনা করব না। ফেলটা আমরা কিছুটা কম কভার করেছি, যতটুকু কভার করা দরকার ততটুকু আমরা কভার করেছি। আরেকটু অ্যাডভান্স লেভেলের কাভারিং মানে আলোচনাটা, সেটি আমরা কিছুদিন করব ইনশাআল্লাহ।
আর ইসমুন নিয়ে আমাদের আলোচনা একেবারেই কমপ্লিট বলতে গেলে, প্রায় 90% আলোচনা করেছি। হরফ আমরা প্রায় 95% আমরা আলোচনা করেছি। তো ইসমুন এর বিষয়টি ছিল, আমরা বলেছিলাম যে ইসমুনের 4টি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু পরে আলোচনা করি। কিন্তু ইসমুন কি কি? ইসমুন মানে হলো বিশেষ করে নাউন, তারপর হচ্ছে সকল প্রোনাউন এবং সকল প্রোনাউন, সকল অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এগুলো হচ্ছে ইসমুনের অন্তর্ভুক্ত। আর ফেইলুন তো ভার্ব, বাকিগুলো হরফের অন্তর্ভুক্ত। ইসমুন কীভাবে আমরা চিনব সেটি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, যে শব্দের শেষে যদি, যেমন ধরুন শব্দের শেষে যদি তানভিন থাকে, এটি যদি প্লাস আলিফলাম হয়, অর্থাৎ আলিফলাম বিশিষ্ট হয়, এটি যদি নামবাচক হয়, যা কিছু হোক না কেন নামবাচক, এর সাথে যদি প্লাস তা মারবুতা থাকে, ওকে, যদি তা মারবুতা থাকে, তারপর হচ্ছে যদি সংখ্যাবাচক হয়, এই যে ইত্যকার এগুলো আপনারা পড়ে এসছেন, যে ইসমুন চেনার উপায় কি, ফেইলুন চেনার উপায় কি, এটা আমাদের আলোচনা করার দরকার নেই। তারপর হচ্ছে হারফুন চেনার উপায় কি, সেটা আমাদের গুরুত্বপূর্ণ নয়। ইসম নিয়েই যেহেতু মূল বক্তব্য, কারণ আরবি ভাষায় অথবা কোরআনিক আরবিকে ইসমুন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন আমরা বলেছিলাম যে ইসমুনের 4টি বৈশিষ্ট্য আছে। এটাকে যদি আমরা বলি খাসায়েস আল ইসম, আপনারা বলবেন খাসায়েস মানে কি? নোয়াখালী ওই অঞ্চলে যারা আছেন তারা বলে খাইসত। খাইসত, খাইসত মানে হলো বৈশিষ্ট্য, সেই খাইসত থেকে খাসায়েস। এই যে খাসায়েস মানে বৈশিষ্ট্য, ইসমের 4টি বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে এটি ইদার, ইট উইল বি ইদার আল মারিফা অথবা হবে আন নাকেরা, তাই না? বৈশিষ্ট্য নাম্বার 1। বৈশিষ্ট্য নাম্বার 2 হচ্ছে এটি ইদা আল মুযাক্কার অথবা এটি আল মুআন্নাস হবে। আর 3 নাম্বার হচ্ছে এটি ইদার আল মুফরাদ অথবা আল মুসান্না অথবা এটি আল জামা হবে। এই 3টি হলো 3টি, এবং 4 নাম্বার হলো ইসের বৈশিষ্ট্য হলো এটি ইদার আল মারফু হবে অথবা এটি হবে আল মানসুব অথবা এটি হবে আল মাজরুর। একটু বাংলাটা বললে একটু রিক্যাপ হচ্ছে, যেহেতু রিক্যাপই হচ্ছে। জি জি ভাইয়া, এই যে 4টা বৈশিষ্ট্য আপনি আরবিকে বলছেন, এটা একটু বাংলা বা ইংলিশ মিনিংটা বলে একটু জাস্ট রিক্যাপ হচ্ছে। জি ওকে ওকে, সেটা বলে দিচ্ছি, সেটাই সামনে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। মুক্তার ভাই একটু ডিস্টার্ব করব, আমার কোনো সমস্যা দুই নেই একজন জানাচ্ছে যে দুই একজন বলছে যে ওরা ওয়েটিং রুমে আছে, একটু যদি ঢুকতে দেন তাহলে বেটার। আচ্ছা আচ্ছা, ওয়েটিং রুমে তো একজনও নাই আমি দেখতেছি, আমার এখানে একজনও নাই? না না, কেউ নাই এখানে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওরা টাচ ব্যাক করি। হ্যাঁ জি, মানে হয়তো একজন ছিল, আমি ওনাকে ইয়ে করেছি, অ্যাডমিট করেছি, এটা হতে পারে। একটা সেকেন্ড ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা সরি, আমি ভাবছি আমাদের কোনো পার্টিসিপেন্ট। তো এখন যেটা আমরা বলছি প্রথমত হচ্ছে মারেফা নাকেরা। আমি কি বেশি আগ থেকে রিভিউ করছি কিনা? একদম পারফেক্ট, একদম পারফেক্ট। ঠিক আছে মুক্তা ভাই। আচ্ছা ঠিক আছে। জি, হ্যালো, আসসালামু আলাইকুম।
এই ব্যাপারে এটা যেন ঠোঁটস্থ হয়ে যায়, এই ব্যাপারে যেন কোনো কিছুই আপনার কাছে অস্পষ্ট না থাকে। এক নজরে আপনি জেনে গেলেন যে আল মারিফা আন নাকিরা কিভাবে মুখস্থ করবেন। আল মারিফা আন নাকিরা, আল মুযাক্কার আল মুআন্নাস, আল মুফরাদ আল মুসান্না আল জাম, আল মারফু আল মানসুব আল মাজরুর। মুখস্থ করতে পারেন? একটু কাইন্ডলি আওয়াজ দিয়ে করেন, আমি একটু শুনি। المعرفة النكرة المذكر المؤنث المفرد مثنى মুক্তার ভাই আরেকজন ওয়েট করছে লাইনে। আরেকজন ওয়েট করছে না? আপনি বলার, আপনি বলতে না, বলতে এটা বোধহয় আমি ছিলাম। আসসালামু আলাইকুম উস্তাদ, আমাকে বোধহয় আপনি ই করে দিয়েছেন। জি জি জি, একটু আমি ওই যে ইয়েতে ছিলাম বোর্ডের দিকে, ওই জন্য খেয়াল করিনি। ঠিক আছে, এটা যদি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে তারপরে আমি পরের আলোচনায় যাব, যদি এটা মুখস্থ হয়ে যায়। এবং এই জায়গায় কোনো অস্পষ্টতা আছে কিনা, এবং প্রত্যেকটা ধরে ধরে এখন আমরা আলোচনা করব। মারিফা কি, নাকিরা কি, মুযাক্কার মুআন্নাস, এগুলো নিয়ে আমরা ধরে ধরে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। এই জিনিসগুলো আমার মনে হয় সবার কাছেই মোটামুটি ক্লিয়ার, কিন্তু অ্যারাবিক নামগুলো অনেক সময় কারণ নামগুলোর উচ্চারণ খুব কাছাকাছি একটা থেকে আরেকটা, যার জন্য কনফিউজিং হয়ে যায় মাঝে মাঝে। আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে। আমার মনে হয় যেন ইয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একটা সাজেশন হলো আপনি এগিয়ে যান, এই ইন্টারাপ্ট করে আমরা যদি কথা বলি তাহলে আপনার প্ল্যানটার মধ্যে আমরা পিছিয়ে যেতে পারি আর কি। আপনি আপনার মতো করে যান, আমরা উই হ্যাভ টু টেক আওয়ার ওন রেসপন্সিবিলিটি ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ, তাহলে আমি এখন এটা যদি মুখস্থ হয়ে যায় বা এটা আপনাদের রিভিউ আছে আলহামদুলিল্লাহ, আমরা এখন সামনে আগাই। তাহলে প্রত্যেকটা আরেকবার একটু বলে দেন। আচ্ছা, একটা হলো আল মারিফা আন নাকিরা, আল মুযাক্কার আল মুআন্নাস, আল মুফরাদ আল মুসান্না আল জাম', আল মারফু আল মানসুব আল মাজরুর। মারফু মানসুব মাজরুর। ওকে, এখন আমরা ইয়েতে আসি, ডেফিনিট ইনডেফিনিট, যেটি হলো এই, হ্যাঁ ওকে। এখন আমরা ধরেন মারিফা নাকিরা আলোচনাটায় আমরা আসি। মারিফা এবং আন নাকিরা, এক নম্বর হলো আল মারিফা। আল মারিফার মধ্যে আমরা কি কি আলামত শিখেছিলাম? এটি হলো নামবাচক হতে হবে, আরবিতে বলে আলাম মানে নামবাচক হবে, নামবাচক মানে মারিফা, তাই না? এটা নামবাচক হতে হবে। দুই নম্বর হলো, আচ্ছা এখানে একটা সাউন্ড আসতেছে, কারণ এই জন্য মাইকটা অন করা, মাইকটা একটু অফ করে দেন কাইন্ডলি। ওকে ফাইন, এখন সাউন্ডটা নেই। ফরহাদ হোসেন ভাই, আপনি বোধহয় মাইক। জি হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সরি, আমি সবাইকে একটু মিউট করে রাখলাম, আপনার প্রয়োজন আনমিউট করে নেবেন। এক নম্বর হলো এটা নামবাচক হতে হবে। দুই নম্বর হলো এর সাথে একটা প্লাস আলিফলাম থাকবে, এটা আমরা আগে বলে এসেছিলাম। বেসিক্যালি কোন একটা জিনিস মারিফা হওয়ার জন্য এই দুটো জিনিস জরুরি। একটা হলো কি, এটি নামবাচক হবে, দুই নম্বর এটি আলিফলাম বিশিষ্ট হবে, নামবাচক হবে এবং আলিফলাম বিশিষ্ট হবে। কি কি হবে বলেন তো? নামবাচক হবে এবং আলিফলাম বিশিষ্ট হবে। নামবাচক এবং আলিফলাম বিশিষ্ট। নামবাচক মানে তো যে কোনো কিছুর নাম, যেমন ধরুন আপনার নাম, যেমন মক্কা, মদিনা, ব্যক্তির নাম, এগুলো হলো মারিফা।
অথবা তার যে কোনো শব্দের সাথে যদি আপনি আলিফ লাম যুক্ত করে দেন তাহলে এটি মারেফা হয়ে যাবে, আর বাকিগুলো কিন্তু নাকেরা। অর্থাৎ সেটি যদি নামবাচক না হয়, আলিফ লাম ছাড়া যদি হয় তাহলে সেটি নাকেরা। এখন এর মধ্যে আমরা নাকেরার একটা সাইন নিয়ে আমরা আলোচনা করি। নাকেরা যেটি নাকেরা এর সাইন হলো যেখানে কি থাকবে, সাধারণত তানভিন থাকবে। এটা খেয়াল করবেন, সাধারণত তানভিন থাকবে নাকেরা হওয়ার জন্য। অতএব এখানে আমরা একটা পয়েন্ট নিয়েছিলাম তখন কি, আলিফ লাম যদি থাকে তাহলে কি থাকবে না, মাইনাস তানভিন। আলিফ লাম যদি থাকে তাহলে মাইনাস তানভিন। 2 নম্বর হলো এই আলিফ লাম হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ইংলিশ দি। আর তানভিন হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ইংলিশ এ এন। আলিফ লাম হলো দি এবং 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 তানভিন হলো এ এন, একটি বোঝায়। যেমন ধরুন আমরা নাউন নিয়ে আসি, কোনো সমস্যা নেই। যেমন জায়েদুন মানে হলো একজন জায়েদ। জায়েদুন মানে কি, একজন জায়েদ। এখন আপনি যদিও আজ জায়েদু বলা জায়েজ নেই, মানে আরবি ভাষায় আজ জায়েদু দি জায়েদ। এখন দি জায়েদ বলা তো জায়েজ নেই, কারণ হলো এমনি তো জায়েদ এটি কি মারেফা মানে হলো এমনি তো এটি ডেফিনেট। অতএব দি জায়েদ, দি শাহরিয়ার আমরা বলতে পারি না, ইন এক্সেপশনাল কেসেস তো সেটা বলতে পারি না। কিন্তু আলিফ লাম দিলে কি হয়, এটি জায়েদ বলতে যে কোনো একজন জায়েদকে, কারণ যে কোনো একজন জায়েদ হলো কিন্তু ওর মধ্যে কিন্তু নির্দিষ্টতা আছে, কারণ সকল মানুষকে তো আর আপনি জায়েদ বলবেন না। নিশ্চয়ই মানুষের মধ্যে একটা ক্যাটাগরি আছে, যে সাম পিপল আর দেয়ার হু আর নেমড অ্যাজ জায়েদ, তাদেরকে আপনি কিন্তু ইন্ডিকেট করলেন, ফলে এখানে কিন্তু এক ধরনের ডেফিনিট নেস চলে আসে। আবার যখন আজ-জাইদু বলেন তখন দি জায়েদ, মিনিং যে এখানে একজন জায়েদকে আপনি বোঝাচ্ছেন, পার্টিকুলারলি হু ইজ আইডেন্টিফাইড এবং ডেফিনিট, সেই জায়েদকে আপনি বোঝাচ্ছেন। এটা এমনি আমরা বললাম আর কি, যদিও এভাবে বলা গ্রামাটিক্যালি অশুদ্ধ, কিন্তু আপনি তো কমপক্ষে এভাবে বলতে পারবেন। যেমন ধরুন আপনি বলতে পারেন কালামুন, একটি কলম, যে কোনো একটি কলম, কিন্তু আপনি বলতে পারেন আল কালামু, যেমন আজ-জাইদু। তার মানে হলো আমরা বলেছিলাম যে আলিফ লাম থাকলে তানভিন হয় না, আর আলিফ লাম দি বুঝায়, তানভিন হলো একটি বোঝায়। তাহলে কালামুন মানে হলো এ পেন, আল কালামু দি পেন। মারেফা এবং নাকেরার চ্যাপ্টারে মৌলিকভাবে আমরা এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। আরও বেশ কিছু বিষয় ছিল সেখানে বটে, কিন্তু এই বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ। এর উপর কি কোনো মন্তব্য অথবা কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমরা পরবর্তী আলোচনায় যাই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি যে এর মধ্যে কোনো প্রশ্ন নাই। তাইলে ইনশাআল্লাহ লেটস গো টু দি নেক্সট ডিসকাশন। আমরা তাহলে পরবর্তী আলোচনায় যাই। আচ্ছা, পরবর্তী আলোচনা হলো তাইলে আমাদের এখানে আমরা কি বললাম, আল মারিফা এবং আল নাকেরা। এখন আমরা আসি আল মুযাক্কার আল মুআন্নাস। আল মুযাক্কার আল মুআন্নাস, প্রথমত হচ্ছে আল মুযাক্কার। এই ব্যাপারে হলো মূল বক্তব্য হলো commonly a word is known to be a মুযাক্কার masculine। একটি শব্দ এটা ধরেই নিতে হবে শব্দটা মুযাক্কার, এটা মাস্কুলিন, এটা ধরেই নিতে হবে শব্দটি মুযাক্কার। মুযাক্কার মানে কি, এটা পুরুষের নাম বোঝাচ্ছে। আরবি ভাষায় অন্যান্য ভাষার মতো জেন্ডার বেশি নয়, দুটো মাত্র জেন্ডার আছে, ইদার ইট ইজ মাস্কুলিন অর ইট ইজ ফেমিনিন। এটা হয় পুরুষবাচক অথবা নারীবাচক। এখন পুরুষবাচক যখন হবে আল মুযাক্কার,
যদি না এটি নারীবাচক হয় তাইলে এটি মুজাক্কার, আর যদি এটা নারীবাচক হয় তাহলে তো মুআন্নাসই। তাহলে ডেফিনেশন মূল বক্তব্যটা হলো কি, যদি ইফ দেয়ার ইজ এনি সাইন অ্যান্ড ইন্ডিকেশন দ্যাট দ্য ওয়ার্ড ইজ মুআন্নাস ফেমিনিন, তাহলে তো এটা ফেমিনিন, আদারওয়াইজ ইট ইজ সেড টু বি মুজাক্কার মাসকুলিন, অর্থাৎ মুজাক্কার হওয়াটাই স্বাভাবিক। এটাই নেচার অফ ল্যাঙ্গুয়েজ, আরবিক ল্যাঙ্গুয়েজ। শুধু আরবির কথাই কেন বলি, পৃথিবীর সকল ভাষাই মূল ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ হলো মুজাক্কার মাসকুলিন, ডমিনেন্ট হলো মাসকুলিন। সেই জন্য অনেকে আমাদেরকে প্রশ্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কেন পুরুষবাচক, কেন নারীবাচক হলো না? যদি নারীবাচক হতো তাহলে আমরা প্রশ্ন করতাম কেন পুরুষবাচক হলো না। সো দ্যাট ইজ নট দ্য সলিউশন। হচ্ছে যে ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজের ফ্লো বুঝতে হবে, ডায়নামিক্স বোঝা দরকার আমাদের। ডায়নামিক্স হলো যে ভাষাটি আসলে মুজাক্কার পুরুষবাচক। আমাদের প্রধানমন্ত্রীকে আমরা এখন আর ম্যাডাম বলতে পারি না, এখন আমাদেরকে স্যার বলতে হয়, তাই না? তো এটা কারণ কি? কারণ হলো ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজটা হলো মুজাক্কার। মাননীয়া বলি না, আমরা বলি মাননীয়। জনাবা বলি না, বলি জনাব। এটা ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে। তো অতএব দ্য ওয়ার্ড ইজ মুজাক্কার মাসকুলিন যদি না এটি মুআন্নাস হওয়ার কোনো সিমটম থাকে। তাহলে মুআন্নাসের সিমটম কি? যে তাহলে আমরা বললাম যে মুজাক্কারের জন্য আলাদা কোনো সিমটম এর বিষয়ে আমরা আলোচনা করছি না, আমরা আলোচনা করছি মূলত মুআন্নাস নিয়ে। শব্দটি মুআন্নাস, মুআন্নাস সরি আল মুআন্নাস। এখন এই শব্দটি মুআন্নাস হওয়ার জন্যে কি হতে হবে? এটি নারীবাচক হতে হবে, মানে নারীদের নাম হতে হবে। মুআন্নাসের জন্য আমরা বলেছিলাম যে অনেকভাবে শব্দটি মুআন্নাস হতে পারে। হয় এটি নারীদের নাম হবে, নারীদের নাম, নাম যেমন ধরুন মারিয়াম, এখানে একজন নারীকে বোঝায় মারিয়াম, কোনো পুরুষের নাম মারিয়াম হয় না, তাহলে এটা নারীবাচক। 2 নম্বর হলো যে এই শব্দটি নারী অর্থবোধক, নারী অর্থবোধক মানে মিনিং এর দিক থেকে অর্থবোধক, নারী অর্থবোধক। যেমন ধরুন উম্মুন মা, নারী অর্থবোধক। উখতুন বোন, নারী অর্থবোধক, অর্থই দিচ্ছে নারীবাচক, অর্থই দিচ্ছে এটি নারীবাচক। 3 নম্বর হচ্ছে এখানে আমরা শব্দ মানে অর্থ বলেছিলাম, একটা বলেছিলাম যে এটা মানে নারীদের, যেমন নেম, তারপর আমরা বলেছিলাম যে মিনিং, তাই না? তারপর আমরা বলেছিলাম কনভেনশন। কনভেনশন মানে হচ্ছে আরবরা শব্দটাকে নারীবাচক হিসেবে মনে করে, এটাকে আমরা বলেছিলাম যে কনভেনশন, মানে কনভেনশন অথবা 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 ইউজ, কনভেনশনালি অর্থাৎ প্রথাগতভাবে, প্রথা, যদি আমরা এটা বলি প্রথা। যেমন ধরুন আরবরা আরদুন শব্দটাকে তারা বলে নারীবাচক, আরদুন এটাকে তারা শব্দটাকে তারা বলে যে এটা নারীবাচক। এমন আরও অনেক শব্দ আছে যেটা কনভেনশনালি তারা এটাকে নারীবাচক মনে করে থাকে। তারপরে আরও আছে, যেমন ধরুন সেটি আমরা পরে বলছি। আরেকটা হলো মানে কনভেনশনালি এরকম অনেক শব্দ হয় যেগুলোকে তারা, আরেকটা হলো ক্যাটাগরি, ক্যাটাগরি ক্যাটাগরি অর্থাৎ এটি হচ্ছে কোনো একটি বৈশিষ্ট্য বিশিষ্ট হতে হবে, বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য কি কি? যেমন ধরুন একটি হচ্ছে শব্দটির সর্বশেষ বর্ণ গোলতা হতে হবে, ক্যাটাগরি গোলতা বিশিষ্ট হতে হবে শব্দটির সর্বশেষ বর্ণ। যেমন ধরুন জান্নাতুন, জান্নাত কিন্তু কোনো, আপনি ইংরেজিতে যদি বলেন প্যারাডাইস, বাংলা যদি বলেন বেহেশত বা স্বর্গ, তাহলে এটাকে আপনি কোন জেন্ডারে নেবেন? আপনি বাংলা হয়তো বা এটাকে বলেন ক্লিব, কিন্তু বা নিউট্রাল ইংলিশে বললে, কিন্তু আরবিতে কিন্তু এটা ফ্যামিলিন, কারণ এর বাইরে তো আরবিতে কোনো জেন্ডার নাই। তো এখানে প্লাস তা শব্দের সর্বশেষ বর্ণে তা থাকতে হবে। অথবা যেমন ধরুন শব্দটি হলো পুরুষবাচক কিন্তু আপনি এটাকে নারীবাচক বানাতে চান, যেমন মুমিনাতুন, মুমিন মানে পুরুষ, মুমিনাতুন নারী। এগুলো সকল ধরনের যেগুলোকে অ্যাডজেক্টিভ বলি, অ্যাডজেক্টিভগুলোকে নারীবাচক করতে হলে পুরুষবাচক অ্যাডজেক্টিভের সর্বশেষ বর্ণে একটা এক্সট্রা তা মারবুতা যোগ করতে হবে।
তা মারবুতা যোগ করতে হবে। এই যে এটি হলো তা মারবুতা। তাহলে একটি তা মারবুতা, তা থাকবে, গোলতা থাকবে। 2 নাম্বার হলো এটি আপনার শরীরের জোড়া অঙ্গ বোঝাবে, যেটা হচ্ছে আমরা কি বলবো জোড়া অঙ্গ শরীরের। যেমন ধরুন আইনুন মানে হলো চোখ, এটি কিন্তু জোড়া, অথবা এটা নারীবাচক আইনুন। ওকে, কিন্তু রাসুন মাথা, এটা তোর জোড়া না, এই জন্য এটি পুরুষবাচক। সরি, দুইজন টু আর ওয়েটিং। তো শব্দটি পুরুষবাচক, শব্দটি হলো পুরুষবাচক যদি রাসুন হয়। আবার উজুনুন মানে কান, উজুনুন এটি নারীবাচক, উজুনুন। ইয়াদুন হাত, এটি নারীবাচক কারণ পেয়ারলি। রিজুলুন পা, পেয়ারলি, কিন্তু বাতনুন পেট, এটা একটাই, এটা পুরুষবাচক। জহারুন পিঠ, এটি কিন্তু পুরুষবাচক। জহারুন কি পিঠ, পুরুষবাচক। তো আপনার এই যে অনুফুন, এইটি হলো নাক, এটি আবার পুরুষবাচক কারণ এটা একটি। তো আমরা আবার যেগুলো অনেক বেশি, যেমন ধরেন সিন্নুন দাঁত, এগুলো অনেক, অতএব এটাকে আপনি এখন পুরুষবাচক নারীবাচক বলতে পারবেন না। বলছি যেটা পেয়ারলি জোড়া, এটা তো দাঁত তো আর জোড়া না, এটা অনেক বেশি। হাড় আজমন, অতএব এটা আপনি বলতে পারবেন না যেটা পুরুষ নারীবাচক, কারণ এটার সংখ্যা অনেক বেশি। জোড়া যেগুলো সেগুলোই শুধুমাত্র পুরুষবাচক, নারীবাচক। আর এর বাইরে একটি হয় অথবা একাধিক অনেক বেশি যদি, তাহলে সেগুলো পুরুষবাচক। তো জোড়া অঙ্গ যদি হয় এটি একটি। 2 নম্বর হলো আগুন বা জাহান্নাম, যেহেতু জাহান্নামের মূল শাস্তির ইস্যু হবে আগুন, এই জন্য আগুনবাচক যত শব্দ আছে এগুলো সব নারীবাচক। যেমন ধরো নারুন অথবা জাহান্নাম, জাহিম। কোরআনে যত জাহান্নাম এর বা আগুনবাচক যত শব্দ আছে, হারিকা এটাও নারীবাচক, জাহিম এটিও নারীবাচক। তারপরে আমরা দেখি বাতাস বাচক যত শব্দ আছে, যেমন ধরুন রিহুন, রিহুন মানে বাতাস, এটিও নারীবাচক শব্দ। রিহুন বাতাস, এটিও কি নারীবাচক শব্দ। তো এই যে আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরি, আরও ক্যাটাগরি আমরা আলোচনা করেছিলাম, আপনাদের লেকচার শিটে আপনি সেটা পেয়ে যাবেন, যা কিছু করে। আবার যেমন ধরুন আমরা বলেছিলাম যে পানীয় জাতীয় যা আছে সবই নারীবাচক, পানীয়। যেমন ধরুন আপনি কোরআনে দেখেছেন খামারুন, খামার মানে কি মদ, এটা কিন্তু নারীবাচক শব্দ খামার। ওকে, আরও আছে জানজাবিল, সালসাবিল, তুসাম্মা সালসাবিলা। ওকে, এই সালসাবিল এটি কোরআনে সূরা আল ইনসানে আপনি দেখবেন, সালসাবিলা, জানজাবিল, এগুলো সবই শারাব এর নাম, অর্থাৎ এগুলো নারীবাচক শব্দ, পানীয় নামক যত শব্দ আছে। আবার আমরা বলেছিলাম যে যা কিছু অন্য কিছুকে ধারণ করে এগুলো সব নারীবাচক। যেমন ধরুন কিদ্রুন মানে পাতিল, এটা কোরআনে আছে, সেটিও নারীবাচক শব্দ। যাই হোক, এইটা আমরা আলোচনা করার পর এই কয়েকটা ক্যাটাগরি আমরা বলার পর এখন আরেকটি জিনিস বলি, তা হলো শব্দের শেষে যদি দুটি জিনিস, একটা হলো আলিফ মাকসুরা অথবা শব্দের শেষে যদি প্লাস আলিফ মানে হামজা মামদুদা থাকে। আলিফ মাকসুরা অথবা আলিফ মামদুদা যদি শব্দের শেষে থাকে তাহলে সেটিও নারীবাচক। যেমন ধরুন দুনিয়া, মাকসুরা মানে কসর, সঙ্গে দুনিয়া এক আলিফ টান, এগুলো নারীবাচক শব্দ। ওকে, দুনিয়া অথবা আসো। 2 নম্বর হলো
আলিফ মামদুদা যদি থাকে, যেমন ধরুন সামা, আলিফ মামদুদা হলে কি আলিফের পর একটা হামজা আছে, সামা, 4 আলিফ টান, এগুলো হলো আলিফ মামদুদা, এগুলো সব নারীবাচক শব্দ। সামা, দুনিয়া, আস, ওকে। কিন্তু শব্দের সর্বশেষ বর্ণ ইয়া যদি থাকে তাহলে সেটা আবার কিন্তু পুরুষবাচক, সেটা আবার নারীবাচক না। যেমন ধরুন ঈসা, মূসা। তাহলে আলিফ মামদুদা, আলিফ মাকসুরা। ওয়েটিং রুমে কেউ আছে? ওয়েটিং রুমে, ওকে, হ্যাঁ মনে হয়, হ্যাঁ একজন আছে, জি সরি, জি। তো একটু এখন এই জায়গাটা কি আমরা স্পষ্ট হতে পারলাম কিনা বলবেন? এতটুকুতে আলোচনা আমি একটু নেই, যেহেতু আমরা নারীবাচক শব্দের জন্য একটা লম্বা আলোচনা করেছি। এখানে স্পষ্ট হলে আমরা সামনে আগাবো। যে আলিফ মাকসুরাটা আর মামদুদাটা কি যেন একটু কাইন্ডলি দিবেন। আচ্ছা, আলিফ মাকসুরা হলো, মাকসুরা আমরা বলি না কসর করি, সালাত নামাজ কসর করা, কসর মানে সংক্ষিপ্ত, এক আলিফ টেনে যেখানে পড়তে হয়। এবং আমরা জানি যে শব্দের সর্বশেষ বর্ণ যদি আলিফ থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, শুধু আলিফ। যেমন এই যে এখানে আমরা পড়ছি দুনিয়া, এই আলিফ কিন্তু বিল্ট ইন, এটা কিন্তু এক্সট্রা আলিফ না, এটা বিল্ট ইন, মানে এটা শব্দেরই মূল আলিফ। আবার কখনো কখনো, হ্যাঁ মূল আলিফ এটা, জি এটা মূল আলিফ। আবার কখনো কখনো একটু আমরা জানি যে এটি এক্সট্রা আলিফ যোগ করি আমরা, কখন ওই যে মানসুব যখন হয়, যেমন নাসির, আলিমা, খাবির, রহিমা, ওইখানে কিন্তু আমরা এক আলিফ টেনে পড়ি, ওইখানে একটা আলিফ আছে, কিন্তু ওই আলিফটা মানসুবের কারণে আলিফ। 2 জবর হলে একটা আলিফ দেয়া লাগে এক্সট্রা, সেটা মানসুবের, ওই আলিফ না, এটা হচ্ছে মামদুদা। এক্স্যাক্টলি। অতএব এরপরে আমরা 2 নম্বর যেটা বলেছিলাম তাহলে যে আলিফ মামদুদা, আলিফ মামদুদা হলো একটা আলিফের পরে একটা হামজা থাকে। ওইখানে দেখুন আলিফ মাকসুরাতে কিন্তু আলিফের পরে কোনো হামজা নাই, কিন্তু আলিফ মামদুদার আলিফের পরে একটা হামজা আছে, হামজা আছে, মানে এক্সট্রা হামজাটা যেটা সেটা মামদুদা, আর যেটা বিল্ট ইন সেটা হচ্ছে মাকসুরা। জি 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 জি, এক্সট্রা একটা হামজা, এই যে এখানে কিন্তু এক্সট্রা একটা হামজা আছে, আমরা দেখি এটা না, এই হামজা কিন্তু বিল্ট ইন, এই হামজা যেটা এটাও কিন্তু বিল্ট ইন, এই হামজা এটার বাইরে কিছু না। আমরা এই আলিফ মাকসুরার যেটা বলছি সেইটাও ওই যে ওইখানে যে একটা আলিফ আছে, ওই আলিফও বিল্ট ইন, এখানেও যে আলিফ, এই আলিফও কিন্তু বিল্ট ইন, এবং ওইখানে যে হামজা আছে হামজাও বিল্ট ইন, কিন্তু আলিফের পর একটা হামজা আছে, এটা হলো আলিফ মামদুদা। মামদুদ মানে হলো মাদ, আমরা মদের হরফ বলি না, মাদের হরফ। মাদ মানে কি? লম্বা করে পড়া, টেনে পড়া। মাদ মানে হলো টেনে পড়া, এই কারণে এখানে টেনে পড়তে হয়, 4 আলিফ টেনে পড়তে হয়। সামা, হামজা থাকলে সেটা মামদুদা আর কি, মামদুদা, এক্স্যাক্টলি। আর আলিফের পরে হামজা না থাকলে শুধু আলিফ আছে, তাহলে সেটা হলো মাকসুরা। জি, পারমিশন নিয়ে একটা কথা সবাইকে বলতে চাচ্ছিলাম, বিকজ চ্যাট বক্সটা বন্ধ আছে। ওই যে আমাদের টার্মিনোলজি গুলা অনেকের মুখস্থ করার জন্য আমি ওই গ্রুপে, ডিসকাশন গ্রুপে একটা পিডিএফ ফাইল পাঠিয়েছি, ওর মধ্যে মোটামুটি সমস্ত টার্মিনোলজি আপনি যেগুলি নোট দিয়েছেন ওটা করা আছে আর কি, আর রেফারেন্স টু উইচ লেকচার শিট ওটাও আছে, যা শেয়ার করলাম কিছুক্ষণ আগে। ওকে ফাইন, সরি, আচ্ছা চ্যাট বক্সটা যে ছিল এটা আমি খেয়াল করিনি। হ্যাঁ ঠিক আছে, তো আমরা তাইলে এতটুকু পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট কিনা, তাহলে আমরা এরপর নেক্সট আলোচনায় যাই। মুক্তার ভাই, জি, মা আন এটা তো পানি, যেটা ওটা তো মুজাক্কার, রাইট? জি জি, মা একটা হলো পানি আর একটা হলো পানীয়, না মানে ওটা তো আলিফে মামদুদাতে পড়ছে, তাই না? ও জি, ওইটা তো আলিফে, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা আলিফে মামদুদা পড়েছে মা, কিন্তু ওইটা কিন্তু মুজাক্কার, আবার ঠিক বলেছেন, সেটা মুজাক্কার। তো এই ক্ষেত্রে তাইলে এই জায়গায় আমরা কি তথ্য বের করতে পারি যে তাইলে কিছু ব্যতিক্রম আছে নিশ্চয়ই, এটা হলো সেরকম একটা ব্যতিক্রম যেখানে মা, আচ্ছা। তো এরপরে আমরা এতটুকু আলোচনার পর আমরা পরবর্তী আলোচনায় যাই। পরবর্তী আলোচনাটা হলো
মুজাক্কার মুয়ান্নাসের আলোচনা আমরা করলাম। তারপর হলো মুফরাদ, মুসান্না, জাম, অর্থাৎ যেটাকে এটা বললাম আমরা জেন্ডার। এখন আমরা আসি নাম্বার। নাম্বার হলো কি, অর্থাৎ এই শব্দটি ইদার ইট উইল বি আল মুফরাদ অথবা হবে আল মুসান্না অথবা হবে এটি আল জাম অথবা এটি হবে আল জাম। আমরা প্রথমত আল মুফরাদ নিয়ে আলোচনা করি। বেসিক্যালি শব্দটি ধরেই নিতে হবে মুফরাদ, এক বচন, বেসিক শব্দের এক বচন। এবং এটিকে আপনি দ্বিবচন বানাবেন, এটাকে আপনি কি করবেন, দ্বিবচন বানাবেন। আর দ্বিবচনের ক্ষেত্রে মনে আছে কিনা আমরা বলে এসেছিলাম যে এটা আমাদেরকে অবশ্য 3 নম্বরে এটা আলোচনা করার দরকার ছিল। আল মারফু, আল মানসুব এবং আল মাজরুর। আল মারফু এর সাথে আমরা আলোচনা করে নিই। আল মারফু মানে হলো শব্দটি কর্তৃবাচক, মানে কর্তা। শব্দের সর্বশেষ বর্ণে কি থাকবে, 2 পেশ অথবা 1 পেশ থাকবে। আর শব্দের সর্বশেষ বর্ণে 2 জবর অথবা 1 জবর থাকবে। আর শব্দের সর্বশেষ বর্ণে 2 জের অথবা 1 জের থাকবে। এখানে হলো 2 জবর, এখানে হলো 2 জের, মানে কাসরা যেটাকে আমরা বলছি। এটা হলো আর মারফু, আল মানসুব এবং আল মাজরুর। তার পাশাপাশি আমরা তো এখানে এই মারফু কিভাবে হয় সেটি আমরা আলোচনা করেছিলাম। হয় হরকত দিয়ে হবে অথবা হরফ দিয়ে হবে। হরফ কি, দ্বিবচনের ক্ষেত্রে আনি, বহুবচনের ক্ষেত্রে উনা অথবা নারীবাচকের ক্ষেত্রে আতুন। আর এইখানে ঠিক এই জায়গাটিতে আমরা কি বলেছিলাম, দ্বিবচনে আইনি, বহুবচনে ইনা এবং নারীবাচকে আতিন। এখানে হলো আইনি অর্থাৎ একটা তার আগে জবর। আর ঠিক এই মাজরুরের ক্ষেত্রে এই আমরা কিন্তু পড়ে ফেলাম এর মধ্যে, অর্থাৎ যেটা এরাবের কথা বলছি, গ্রামাটিক্যাল স্ট্যাটাসও এই যে আমরা এর মধ্যে এটা আলোচনা করে নিচ্ছি। তাইলে আল মুফরাদ, আল মুসান্না, আল জাম, আল মুফরাদ, আল মুসান্না, আল জাম, এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। কারণ তার আগে আমাদেরকে মারফু, মানসুব, মাজরুর বুঝতে হয়। মারফু মানে হলো শব্দটি কর্তাবাচক হবে। শব্দের শেষে যদি 2 পেশ অথবা 1 পেশ থাকে তাহলে বুঝতে হবে এটা কর্তাবাচক। অথবা শব্দের শেষে যদি আনি অথবা উনা অথবা আতুন থাকে তাহলে বুঝতে হবে এটা কর্তৃবাচক। আর শব্দের শেষে যদি আন অথবা 2 জবর অথবা 1 জবর অথবা আইনে অথবা ইনা অথবা আতিন, দ্বিবচনের ক্ষেত্রে ইনা, আইনে, বহুবচনের ক্ষেত্রে পুরুষবাচকে ইনা, নারীবাচকে আতিন থাকে তাহলে বুঝতে হবে এটা মানসুব। অথবা এটাই কি মাজরুর। মাজরুরের এখানে আমাদের একটা যে বিষয় এখানে অবশ্যই বলতে হবে সেটা হলো যে এটি মাজরুরের ক্ষেত্রে আপনার আমরা তো দ্বিবচনে আলোচনা করছিলাম, তো ঠিকই আছে, দ্বিবচনে আমরা আলোচনা করছিলাম। দ্বিবচনে কি থাকবে, এই যে অথবা বহুবচনে হুবহু এই জিনিসটি, এই একই জিনিস। অর্থাৎ দ্বিবচনের ক্ষেত্রে আইনি, বহুবচনের ক্ষেত্রে ইনা এবং নারীবাচকের ক্ষেত্রে কি, এবং নারীবাচকের ক্ষেত্রে আতিন। এই হলো আপনার এরাব। এই এরাবটা আমরা এখন এখানে আলোচনা করছি। আবার আমি বলি যেন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, কারণ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো এইটা। আমরা বলছিলাম যে মারফু, মানসুব এবং মাজরুর। মারফু হলো শব্দটির সর্বশেষ বর্ণে উন অথবা উ থাকবে, উন অথবা উ, যদি আমরা সাউন্ড এর কথা বলি, সাউন্ড।
আর যদি আমরা বলি যে না সাউন্ড না, সেখানে আসলে বর্ণ কি থাকবে তাইলে, বা হরকত সেখানে কি থাকবে তাইলে সেখানে দেখুন 2 পেশ অথবা 1 পেশ থাকবে। আর দ্বিবচনের ক্ষেত্রে থাকবে আনি। শব্দ যদি বহুবচন হয় তাহলে শব্দের সর্বশেষ বর্ণে পুরুষবাচক হলে ও না, নারীবাচক হলে আতুন। এটা হলো মারফুয়ের স্ট্যাটাস। আর মানসুবের স্ট্যাটাস হলো শব্দের সর্বশেষ বর্ণে আন অথবা আ সাউন্ড। আর যদি আমরা হরফ বলি তাহলে দ্বিবচনের ক্ষেত্রে আইনি, বহুবচনের ক্ষেত্রে ইনা, নারীবাচকের ক্ষেত্রে বহুবচনে আতিন হবে। মাজরুরের ক্ষেত্রে যদি এটি সাউন্ডের কথা বলি তাহলে হবে ইন অথবা ই, অর্থাৎ 2 জের অথবা 1 জের। আর দ্বিবচনের ক্ষেত্রে আইনি, বহুবচনের ক্ষেত্রে ইনা পুরুষবাচক, নারীবাচক হলো আতিন। এইটাই হলো আপনার গ্রামাটিক্যাল স্ট্যাটাসের হোল আলোচনা। যদিও গ্রামাটিক্যাল স্ট্যাটাস নিয়ে আমি একটু পরে আরও বিস্তারিত আলোচনা করছি। এটি এতটুকু জানা দরকার ছিল আমাদেরকে মুফরাদ মুসান্না জামা বোঝার জন্য। এখন মুফরাদে তাহলে আমরা, মুফরাদ মানে হতো শব্দটা এক বচন, আর শব্দটা যদি মানে বেসিক্যালি শব্দটা এক বচন থাকে, আর শব্দটাকে যদি আমরা দ্বিবচন বানাতে চাই তাহলে কি করব? দ্বিবচন যদি আমরা এটাকে বানাতে চাই তাহলে আল মারফু, খেয়াল করবেন, আল মারফু এর ক্ষেত্রে আনি দ্বিবচনে, আল মারফু এর ক্ষেত্রে আনি, আর আল মানসুব, আল মানসুব এবং আল মাজরুর এর ক্ষেত্রে আইনি। আইনি, এখন আপনি আইনি মানে কি, অর্থাৎ এর আগের বর্ণতে জবর থাকবে, আল মুসান্না শেষ। এখন মানে শব্দটাকে আপনি দ্বিবচন যদি বানাতে চান তাহলে আমরা কিছু এক্সাম্পল যদি বলি। এক্সাম্পল যেমন ধরুন শব্দটি হলো মুসলিমুন। শব্দটি যদি হয় মুসলিমুন তাহলে কি হবে? মুসলিমানি অথবা মুসলিমাইনি। দেখেন তো, মুসলিমানি অথবা মুসলিমাইনি। ওকে, এখন শব্দটি যদি আমরা আল মুসান্না তো আমরা বললাম, এখন আমরা শব্দটি বলবো যে আল জাম, অর্থাৎ তৃতীয়ত শব্দটাকে তো আপনি এবার আল জাম বানাবেন মানে বহুবচন। যদি বহুবচন বানাতে চান তাহলে, যদি আমরা বহুবচন কীভাবে বানাবো এটা নিয়ে আমাদের আলোচনা লম্বা আছে। সাধারণত শব্দটিকে বহুবচন করা যায় 2 ভাবে। একটা ভাব হলো যে শব্দটি আল জাম আস-সালিম, এটা আপনার পড়ে এসছেন, আল জাম আস-সালিম, অর্থাৎ এটি নিরাপদ বহুবচন, নিরাপদ। এই যে এতক্ষণ আমরা যেটা বললাম আল জাম আস-সালিম। আর একটা হলো আল জাম আল মুকাসসার, আল জাম আল মুকাসসার, আল জাম আল মুকাসসার। আল জাম আস-সালিম নিয়ে আমরা আলোচনা করি, আল জাম আস-সালিম এবং আল জাম আল মুকাসসার। আল জাম আস-সালিম হলো নিরাপদ বহুবচন। নিরাপদ বহুবচন শব্দটি যদি হয় পরিবার, এখানে ওই যে ওই একই রকম, এটি যদি ধরুন আমরা যদি বলি আল মারফু, আল মারফু এর ক্ষেত্রে পুরুষবাচকে কি হবে? উনা, উনা। এই যে এর আগে মানে এর আগে পেশ থাকবে উনা, আর নারীবাচকের শেষে থাকবে কি? আতুন। নারীবাচকে থাকবে আতুন। আর আল মানসুব এবং আল মাজরুর এর ক্ষেত্রে পুরুষবাচকে হবে ইনা, ইনা, আর নারীবাচকে হবে আতিন, আতিন। এই যে 3, এটা হলো যে আল জাম আস-সালিম নিয়ে আমরা আলোচনা করি, আল জাম আস-সালিম। এই যে আল জাম আস-সালিম। আর আল জাম আল মুকাসসার ভিন্ন আলোচনা। তাহলে আমরা জমায়ের ক্ষেত্রে কি জানলাম? জমায়ের ক্ষেত্রে হলো শব্দটিকে যদি আমরা
পুরুষবাচক থেকে বহুবচনে রূপান্তরিত করতে চাই, তাইলে শব্দের সর্বজ বর্ণে মারফুয়ের ক্ষেত্রে উনা, আর নারীবাচকের ক্ষেত্রে আতুন, মারফুয়ের ক্ষেত্রে মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে পুরুষবাচকে ইনা এবং নারীবাচকে আতিন। এটা হলো যেটি নিরাপদ, সাউন্ড, রেগুলার প্লুরাল। কিন্তু একটা ইরেগুলার প্লুরাল আছে। ইরেগুলার মানে হলো এই প্যাটার্নে এটা বহুবচন হয় না। সেই বহুবচনের প্যাটার্নটা কি? সেই বহুবচনের প্যাটার্নটা হলো এটি এক বচনের স্কেল বহুবচনে গিয়ে ঠিক থাকে না, এক বচনের স্কেল বহুবচনে ঠিক থাকে না। যেমন ধরুন এখানে আপনি এই যে এগুলো এক বচনের স্কেল বহুবচনে ঠিক আছে। কিভাবে এক বচনের স্কেল বহুবচনে ঠিক আছে? যেমন ধরুন শব্দটি হলো মুসলিমুন, এখন এটাকে আপনি মুসলিমুন, মুসলিম কিন্তু ঠিক আছে, উ না অথবা কি মুসলি, ওই এক বচনের স্কেল কিন্তু সবই ঠিক আছে। মুসলিমিনা, দেখেন মুসলিম, এরপরে ই না অথবা উ না আপনি যোগ করলেন। ঠিক নারীও মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতিন। কিন্তু আল মুকাসসারটা কি? মুকাসসার হলো যে এক বচনের স্কেল বহুবচনে গিয়ে ঠিক থাকে না। মুকাসসারটা হলো এক বচনের স্কেল বহুবচনে ঠিক থাকে না। যেমন ধরুন শব্দটি হলো রাজুলুন, রাজুলুন, স্কেলটা দেখেন তো রাজুলুন, কিন্তু এটা থেকে প্লুরাল কি হলো? প্লুরাল হলো রিজালুন। দেখেন তো এখানে হচ্ছে রা, রায়ের উপর জবর, জিমের উপর পেশ, কিন্তু এখানে কি রায়ের নিচে জের, জিমের উপর জবর, আবার অতিরিক্ত একটা আলিফ যোগ হয়ে গেল মধ্যখানে, রিজালুন। রাজুলুন থেকে রিজালুন। এক বচন স্কেল বহুবচনে ঠিক নেই। যেমন ধরুন ইমরাআতুন মানে হলো নারী, কিন্তু এটা থেকে কি বহুবচন হলো নিসাউন, নিসাউন। দেখেন তো এক বচনে যা বহুবচনে হু, ওইটা নাই, বহুবচনে ভিন্ন শব্দ চলে এসছে। এইটি হলো আল জাম আল মুকাসসার, আল জাম আল মুকাসসার। আল জাম আল মুকাসসারের এরাব অর্থাৎ গ্রামাটিক্যাল স্ট্যাটাস মারফুয়ের ক্ষেত্রে পেশ, মানসুবের ক্ষেত্রে জবর এবং মাজরুরের ক্ষেত্রে জের। নর্মাল যে এরাব সে এরাব গ্রহণ করবে। এই যে আপনার আল জাম আল মুকাসসার এর নর্মাল এরাবগুলো অর্থাৎ যে গ্রামাটিক্যাল স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা এখানে যেমন জমায়ের ক্ষেত্রে বা মুসান্নায়ের ক্ষেত্রে দেখেছি আনি, আইনে, উনা, ইনা, আতুন, আতিন আছে, কিন্তু এখানে কিন্তু যদি এটা জমে মুকাসসার হয় তাহলে এটা কখনোই জমায়ের ক্ষেত্রে কখনোই এটি ওই যে উনা, ইনা, আতুন, আতিন এটি কখনো হবে না, বরং এটি ওই যে জের জবর পেশ দিয়ে হবে। কারণ আপনারা পড়ে এসছেন যে এরাব দুই প্রকার, আপনারা পড়ে এসছেন তাই না? আপনারা পড়ে এসছেন এরাব দুই প্রকার। আল এরাব এটাই হচ্ছে মানে গ্রামারের সর্বশেষ আলোচনা, সেটি হলো এরাব। এটা আপনার পড়ে এসছেন এরাব। এরাব আপনার পড়ে এসছেন এরাব কি? বেসিক্যালি এরাবের দিক থেকে শব্দগুলো তিন প্রকার হয়। এটি আল মারফু হবে, অথবা এটি কি হবে? আল মানসুব হবে, অথবা শব্দটি হবে আল মাজরুর। শব্দটি হয় আল মানসুব হবে, অথবা আল মানসুব হবে, অথবা আল মারফু হবে, আল মানসুব হবে, অথবা আল মাজরুর হবে। আর এগুলোই এই তিনটি জিনিসই এরাব দুইভাবে হয়। এক হলো আল এরাব বিল হারাকাত, আল এরাব বিল হারাকাত, বিল হারাকাত। আর দুই নম্বর হলো আল এরাব বিল হুরুফ, হরফের মাধ্যমে এরাব বা হরকতের মাধ্যমে এরাব। এরাব হয় হরফের মাধ্যমে হবে। হ্যাঁ আচ্ছা, এটাকে আমি ইয়ে করবো ইনশাআল্লাহ, সফটওয়্যার অফ নোটস রিটেন। ওকে ঠিক আছে, এটাকে আমি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ এটাকে আমি সেভ করবো ইনশাআল্লাহ। তো এখন দেখেন তো যেটা আমরা বলেছিলাম যে আল এরাব, তাহলে এরাব দুই রকম হয়, আল মারফু, আল মানসুব, আল মাজরুর। আল এরাব বিল হারাকাত, আল এরাব বিল হুরুফ, এই দুইভাবেই এরাব হয়ে থাকে।
ওকে, এই দুইভাবে আমরা এখানে এরাব দেখতে পাই। এখন এই দুইভাবে যে এরাব আছে, এই দুই ভাইয়ের এরাব আমরা হারকত মানে তো যে জের জবর পেশের মাধ্যমে, আর হরুফ হলো কি আনি, আইনি, উনা, ইনা, আতুন, আতিন, এর মাধ্যমে এরাব হয়ে থাকে। এরাবের দিক থেকে আল মারফু, আল মানসুব, আল মাজরুর, এটা হলো এর মানে স্ট্যাটাসগুলোর নাম হলো কি আল মারফু, আল মানসুব, আল মাজরুর। ওকে, আর এগুলো দুইভাবে হয়ে থাকে। কিন্তু নাউনগুলো এই এরাবের দিক থেকে 3 রকম। নাউনগুলো এরাবের দিক থেকে কি 3 রকম, সেটি আপনারা পড়ে এসেছেন। মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডিসকাশন ফর এরাব। এরাবের ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। তা হলো যে এরাবের ক্ষেত্রে ইসেমগুলো 3 প্রকার হয়ে থাকে। এরাবের ক্ষেত্রে ইসেমগুলো কি 3 প্রকার হয়ে থাকে। আকসামুল ইসম মিন হাইসুল এরাব, মানে আমরা এরাবের দিক থেকে ইসমের প্রকারভেদগুলো আমরা আলোচনা করি। 1 নাম্বার এটা আপনার পড়ে এসেছেন, এটা হলো কি আল মুরাব। আল মুরাব। 2 নম্বর আপনার পড়ে এসেছেন আল মাবনি। হয়তো বা টার্মগুলো আপনাদের একটু মনে হতে পারে আবার এগুলি কি, এই টার্ম আপনারা শুনেছেন, মুখস্থ করেছিলেন। আর এটা হলো গায়রু মুনসারিফ। এখন আমরা বাংলায় বলবো, তাহলে আপনাদের মনে পড়ে যাবে যে টার্মগুলো কি ছিল। গায়রু মুনসারিফ। আল মুরাব মানে হলো কি, এটা আপনি পড়ে এসেছেন ফুলি চেঞ্জেবল। fully changeable, ওকে। আর এটা কি fully unchangeable। আর এটা কি গায়রু মুনসারিফ বলে কি partially changeable। আচ্ছা, এটাকে আমি বাংলায় বলে দিই। আচ্ছা, এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে কি হবে, আল মুরাব হলো পরিপূর্ণ রূপান্তরশীল, আর আল মাবনি হলো কি পরিপূর্ণ অরূপান্তরযোগ্য, আর গায়রু মুনসারিফ বলে কি আংশিক রূপান্তরশীল। তাইলে আমরা এখানে বলি কি রূপান্তর, এটি হলো প্রথমটা। আমরা আসি, প্রথমটা হলো কি রূপান্তরশীল, নাকি আমরা চেঞ্জেবলই বলবো, কোনটা বাংলা বলবো না ইংরেজি বলবো? নোটে ছিল রূপান্তরযোগ্য, রূপান্তরহীন, আংশিক পরিবর্তনযোগ্য শব্দ। এক্স্যাক্টলি, এই তো এইটাই। তাহলে এটা হচ্ছে কি আমরা বলি যে রূপান্তর যোগ্য, রূপান্তরশীল, আর এটা হলো কি রূপান্তরহীন বা রূপান্তর অযোগ্য। রূপান্তরহীন, এটা রূপান্তর করতে পারবেন না। আর তৃতীয়টা হলো যে আংশিক রূপান্তরযোগ্য। এক্স্যাক্টলি। ইন্নালিল্লাহ, সব চলে গেল নাকি? আহা, সব তো মনে হয় চলে গেছে। হ্যাঁ, কোথায় ব্যাকে যাব? আন্ডু করে দেখেন আন্ডু আছে কিনা। নাই তো। আচ্ছা, এটা হলো আমরা আবার এখানে লিখি। ওইটা হয়ে গেছে ভাই, ওই যে বোর্ড অনেকক্ষণ হিট হয়ে গেলে একটু কেন যেন ডিস্টার্ব করছে, হ্যাং করলো।
আচ্ছা, তো আমরা এরাবের ব্যাপারে আমরা কি বলেছিলাম? একটা বললাম আমরা আল মুরাব, আর একটা বললাম আমরা আল মাবনি, এবং এটা বললাম গায়রু মুনসরফ। আল মুরাবটা হলো আমরা বলেছি যে রূপান্তর যোগ্য, এটা হলো রূপান্তর অযোগ্য, এটা হলো আংশিক গায়রু মুনসরফ, আংশিক রূপান্তর যোগ্য। ওকে, আংশিক। এখন আমরা আল মুরাবের ব্যাপারে আমরা বলি, যেমন ধরুন মুরাবটা কি, যেমন ধরুন জায়েদুন, এটা আপনি কি করতে পারবেন? জায়েদুন অথবা জায়েদান অথবা জায়েদিন, তিনটে আপনি বলতে পারেন। রূপান্তর অযোগ্য কোনটা সেটি আপনি যেমন ধরুন মুসা, মুসা ইজ অলওয়েজ মুসা, আপনি বলতে পারবেন মুসা, মুসু, মুসি, এটা বলতে পারবেন না। 3 নম্বর গায়রু মুনসরফ, গায়রু মুনসরফ যেমন ধরুন আহমাদু, আহমাদা, এটি আপনি বলতে পারেন আহমাদুন বলতে পারবেন না, আহমাদান বলতে পারবেন না, আহমাদিন বলতে পারবেন না। আবার এখানে আলিফ লাম যোগ করতে পারবেন না, আবার এটিকে কাসরা দিতে পারবেন না। অর্থাৎ এখানে কি, এই যে গায়রু মুনসরফ, গায়রু মুনসরফে 3টি জিনিস নাই। এটি হচ্ছে আলিফ লাম ন, তানভিন ন, ওকে, তারপরে হলো কাসরা ন, 3টি জিনিস এখানে নাই। আলিফ লামও নেবে না, তানভিনও নেবে না, কাসরাও নেবে না, যেটা আংশিক। আর এখানে তো সব কিছু নেবে, এখানে কি কোনো কিছুই নেবে না, কোনো কিছুই গ্রহণ করবে না, একেবারে স্ট্যাটিক। এটা হলো কোনো কিছু গ্রহণ করবে না, এটা হলো সকল অবস্থা গ্রহণ করবে। এই হলো আপনার মুরাব, মাবনি, গায়রু মুনসরফ। এগুলো আমরা একটু পরে আরো বিস্তারিত আলোচনা করছি। এতটুকু পর্যন্ত যদি আমাদের কাছে গ্রামাটিক্যাল স্ট্যাটাসের বিষয়টি আমাদের কাছে এতটুকু স্পষ্ট হয়, তাহলে কিন্তু মোটামুটি ইয়েটা আমাদের জানা হয়ে গেল, মানে এরাবের ক্ষেত্রে আর কোনো অস্পষ্টতা থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ওই আংশিকে আপনি আহমাদুর পাশে ওটা কি লিখলেন? আহমাদা নাকি? একটা সেকেন্ড, হ্যাঁ, আহমাদু এর পাশে আহমাদা, এক্স্যাক্টলি। আচ্ছা, আহমাদু এর পাশে আহমাদা, মানে হয় এটা আহমাদু হবে অথবা আহমাদা হবে, কখনোই আহমাদুন হবে না, কখনোই আহমাদি। অর্থাৎ সর্বশেষ বর্ণে কোনোদিনই কাসরা হবে না, সর্বশেষ বর্ণে কোনোদিনই তানভিন হবে না, অথবা শুরুতে কখনো আলিফ লাম হবে না গায়রু মুনসরফের ক্ষেত্রে। ওকে, আর মাবনি, যেটা মাবনি তো ইজ অলওয়েজ মাবনি, ওর তো কোনো পরিবর্তনই নেই। এখন কোন শব্দগুলো আপনি হয়তো বা এখন চেষ্টা করবেন যে কোন শব্দগুলো মুরাব। মুরাব তো বেসিক্যালি শব্দটা মুরাব, এটা আমাদেরকে ধরে নিতে হবে, কিন্তু শব্দটা কোনটা মাবনি এটা নিয়ে আমাদের আলোচনা লাগবে, এবং কোনটা গায়রু মুনসরফ এটা নিয়ে আমাদের আলোচনা লাগবে। এই আলোচনাটা আমরা এখন একটু ছোট করে আলোচনাটা করি। এটা আপনাদের কাছে স্পষ্ট একটা আলোচনা, এটা আমরা আগেও করেছি এসেছিলাম। সব শব্দ সাধারণত শব্দটা মুরাব ধরেই নেওয়া হয় যে শব্দটা মুরাব, আনলেস ইট ইজ গায়রু মুনসরফ অথবা মাবনি। এখন শব্দটি মাবনি হয় কি কি কারণে? মাবনি হয় শব্দের সর্বশেষ বর্ণ যদি প্লাস, ইয়া অথবা আলিফ, মনে আছে ওই যে আলিফ মাকসুরা আপনার পড়েছেন, আলিফ মাকসুরা, অথবা কি আলিফ মাকসুরা দুই ভাবে হয়, একটা হলো সর্বশেষ বর্ণে ইয়া থাকলে অথবা সর্বশেষ বর্ণে আলিফ থাকলে। যদি শব্দের সর্বশেষ বর্ণে ইয়া থাকে অথবা সর্বশেষ বর্ণে আলিফ থাকে, তাহলে এটা মাবনি, অপরিবর্তনশীল, কোনোদিনই পরিবর্তন হবে না। আমি কি বোঝাতে পেরেছি কিনা? যেমন ধরুন শব্দের সর্বশেষ বর্ণে ইয়া, যেমন ধরুন মুসা অথবা ঈসা অথবা ইয়াহিয়া, আর শব্দের সর্বশেষ বর্ণে আলিফ, যেমন ধরুন দুনিয়া
অথবা আস, আস, এই যে দেখেন তো শব্দের সর্বজীবনে আলিফ। ওকে, এটা হলো 1 নাম্বার ইস্যু। 2 নাম্বার ইস্যু নাম্বার 2, all pronouns, all pronouns এবং all prepositions, preps। ওকে, যেমন ধরুন আপনারা তো অল প্রোনাউন আপনারা পড়েছেন, বিভিন্ন ধরনের প্রোনাউন আপনারা পড়েছেন, ইন্ডিকেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তারপর হচ্ছে পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, এত যত ধরনের প্রোনাউন আছে সকল প্রোনাউনই কি, যেমন ধরুন হুয়া, যেমন ধরুন হাদা, এগুলো তো অপরিবর্তনশীল। প্রিপোজিশন যেমন ধরুন আলা, যেমন ধরুন ফি, যেমন ইলা, এগুলো কি সবই অপরিবর্তনশীল। আমরা এই প্রিপোজিশনগুলো এখানে বলতে চাই না, কারণ প্রিপোজিশনগুলো তো হরফ, আমরা তো হরফ নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি কি নিয়ে, নাউন নিয়ে। অতএব প্রোনাউনও তো নাউনের অন্তর্ভুক্ত, সেজন্য আমরা বলেছি অল প্রোনাউন্স। আপনি কি বুঝতে পেরেছেন কিনা? অল প্রোনাউন্স এগুলো অল প্রোনাউন যেগুলো সেগুলো সবই আপনার মাবনি, সবই মাবনি। এখন আমরা আলোচনা করব কোনটা গায়রে মুনসারফ। এই যে গায়রে মুনসারফের আলোচনা, এই গায়রে মুনসারফ কোনটা গায়রে মুনসারফ? 1 নাম্বার হলো all Quranic names of prophet and place। আমি জানি বেশি ইংরেজি হয়ে যাচ্ছে। অল কোরআনিক নেমস অফ প্রফেটস অ্যান্ড প্লেস, মানে কোরআনে যত নবীদের অথবা যত স্থানের নাম আছে এগুলো সবগুলোই গায়রে মুনসারফ। এবং গায়রে মুনসারফের বৈশিষ্ট্য আমরা কি পড়লাম? এটি তানবিন গ্রহণ করবে না, আলিফ লাম গ্রহণ করবে না, কাসরা গ্রহণ করবে না। ওকে, এখন আমরা এই যে অল কোরআনিক নেমস অফ প্রফেটস অ্যান্ড প্লেস ইত্যাদি আমরা বললাম। যেমন ধরুন এক্সাম্পলে আমরা আসি, যেমন ধরুন ইব্রাহিম, ইসমাইল, ওকে, ঠিক তেমনি হবে অল অ্যাঞ্জেলস নেম, অ্যাঞ্জেলস, কোরআনে যত নবীদের নাম আছে অ্যাঞ্জেলস নেম। ওকে, নবীদের যত নাম আছে, ফেরেশতাদের যত নাম আছে কোরআনে, এগুলো সব গায়রে মুনসারফ। 3 নাম্বার হলো কি অল উইমেন্স নেম, নারীদের যত নাম আছে, যেমন ধরুন মারিয়াম, আয়েশা। আপনি বলবেন আয়েশা তো কোরআনে নাই, এমনি আমি এক্সাম, মারিয়াম তো কোরআনে আছে। সেই জন্যে যত ধরনের মহিলাদের যত নাম আছে ওকে, সব মহিলাদের যত নাম আছে সব নামগুলো এরকম গায়রু মুনসারফ, গায়রু মুনসারফ। আরও আছে, এগুলো আমরা আরও ক্রিটিক্যাল কিছু বিষয় আমরা বলেছি যেগুলো বিভিন্ন শব্দের প্যাটার্নে হয়। যেমন ধরুন এই প্যাটার্নে যত শব্দ আছে, যেমন আহমাদু, আহমাদু, এই স্কেলে যত শব্দ হয় সকল শব্দ কি এমন। যেমন আপনি যেমন দেখবেন আকবারু, আল্লাহু আকবারু, আকবারু, আহমাদু, প্রথমটা আলিফ থাকবেই মাস্ট, দ্বিতীয় বর্ণের উপরে সুকুন এক, দ্বিতীয় বর্ণের উপর তৃতীয় বর্ণের উপর জবর আকবা, আহমা। এই প্যাটার্নে যত শব্দ আছে সকল শব্দ গায়রে মুনসারফ। আপনি কোনোদিন আল্লাহু আকবারুন বলবেন না, অথবা আল্লাহু আকবারিন কখনো বলছেন না। তো এইটা হলো গায়রে মুনসারফ। গায়রে মুনসারফ কখনো কখনো আলিফ লাম গ্রহণ করতে পারে, সেটি একটি ভিন্ন আলোচনা, সেই আলোচনায় আমি আজকে যেতে চাচ্ছি না।
তো এতটুকু পর্যন্ত যদি আমি থাকি, এর চেয়ে বেশি বললে আরও ভারী হয়ে যায় কিনা আমি জানি না, আপনারা এখন একটু বলবেন কাইন্ডলি। কিছু কি বলবেন? তো যে মাবনির বৈশিষ্ট্যটা একটু আবার কাইন্ডলি প্রথমটা একটু বলেন। মাবনির বৈশিষ্ট্যটা যেটা আমরা বলছিলাম যে মাবনি হলো সাধারণত যেইটির কখনোই কোনো পরিবর্তন হবে না, এটা অপরিবর্তনশীল। মাবনিটা কি? অপরিবর্তনশীল, এটা কখনোই কোনো পরিবর্তন এটির হবে না, সেটিকে বলা হয় মাবনি। কখনোই এর কোনো পরিবর্তন হবে না, এটাকে বলা হয় মাবনি, যার পরিবর্তন কখনোই নাই। যেমন এখানে আমরা বলে এসেছিলাম, একটা এক্সাম্পল দেখেন, এটা তো আমরা গায়রে মুনসারিফ নিয়ে আলোচনা করছি। জি, এই যে মাবনি হলো কি দেখেন তো, মাবনি হলো যেই শব্দের সর্বশেষ বর্ণ ইয়া থাকবে, অথবা সর্বশেষ বর্ণ কি থাকবে? আলিফ থাকবে, আলিফ। এটা হলো মাবনি মানে যেটা অপরিবর্তনশীল, শব্দের সর্বশেষ বর্ণ ইয়া অথবা সর্বশেষ বর্ণ আলিফ। আলিফ কোনটা? আলিফ মাকসুরা, ওই যে নট আলিফ মামদুদা, আলিফ মাকসুরা, শুধু আলিফ বলেছে, আমরা বলি না কিন্তু আলিফের পর হামজা, আলিফ মাকসুরা এবং ইয়া থাকবে। এক্স্যাক্টলি, অথবা শব্দগুলো প্রনাউন হবে, তাই না? অনেক ধরনের প্রনাউন আমরা পড়ে এসেছি, অনেক ধরনের শব্দের সর্বশেষ বর্ণটি প্রনাউন হবে, এতটুকুই। ওকে হারুন ভাই, যেটা বলছিলাম যে আচ্ছা ইরেগুলার প্লুরাল আল-ইরাব বিল হারাকাত আল-ইরাব বিল হুরুফ। ওকে, আমরা তাইলে এখন স্পেসিফিক এই আমাদের নাউন নিয়ে কিন্তু আলোচনা নাই, এবং নাউন নিয়ে একটা লম্বা আলোচনা আমরা করলাম। আগামী রিভিউ সেশনে আমরা আলোচনা করব মুরাক্কাবাত নিয়ে, মুরাক্কাবাত অর্থাৎ এরপর আমরা চলে যাব বাক্য তৈরি। কিন্তু বাক্য, কারণ শব্দ কিন্তু আমাদের কালিমা, যেটি শব্দ ওয়ার্ড শেষ, এখন আমরা সেন্টেন্সে যাব। সেন্টেন্সের আগে একটা কি যেটাকে আমরা বলি যেটাকে আমরা বলি ফ্র্যাকশন, নট সেন্টেন্স, ফ্র্যাকশনাল সেন্টেন্স যেটা, সেটা হাউ টু কনস্টিটিউট এ ফ্র্যাকশনাল সেন্টেন্স, সেটা আমরা আলোচনা করব আগামী ক্লাসে। এখন দুটো বিষয় এসে আলোচনায়, একটি হলো যে ইরাব বিল হারাকা, ইরাব বিল হুরুফ, এবং 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 আরেকটা কি যেটা হলো, জাস্ট 1 মিনিট, তা হলো ইরেগুলার প্লুরাল। ওকে, আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে প্লুরাল দুইভাবে হয়, তাই না? প্লুরালটা কয়ভাবে হয়? প্লুরালটা হয় দুইভাবে। আল জাম, একটা হলো কি আল জাম আস সালিম, যেমন ধরুন শব্দটি হলো, এটি কি হবে? জাম আস সালিম হয় কিভাবে? উনা অথবা আতুন প্লাস, শব্দের সর্বশেষে প্লাস কি? উনা অথবা আতুন। উনা তো পুরুষবাচক, আতুন নারীবাচক, এটা দিতে হবে। যেমন ধরুন শব্দটি হলো মুসলিমুন, অথবা শব্দটি হলো কি? মুসলিমাতুন, নারীবাচক। এখন এই মুসলিমুনের বহুবচন কি? আপনি মুসলিমুনা, দেখেন তো, মুসলিম কিন্তু ঠিক আছে, শুধু শেষে আমরা যোগ করে দিলাম উনা। মুসলিম একে প্যাটার্ন হোক, মুসলি স্কেল ইজ ওকে। মুসলিমাতুন, মুসলিমা থেকেই আমরা মুসলিম একেবারে হুবহু স্কেলটা আমরা নিলাম, মুসলিমা। তারপরে এখানে কি একটা আতুন অথবা আতিন যোগ করে দিলাম, মুসলিমাতুন। এটা হলো আল জাম আস সালিম। কিন্তু আল জাম আল মুকাসসার যেটি, সেটি কিন্তু এই যে এই প্যাটার্ন যে আমরা বললাম, এই প্যাটার্ন ঠিক থাকবে না। কীভাবে যে হবে আপনি জানেনই না, আপনাকে এটা আরবদের কাছ থেকে শিখতে হবে, মুখস্থ করতে হবে। যেমন ধরুন শব্দটি হলো কালামুন, এখন আপনি এই প্যাটার্ন হলো তো কালামুনা, কিন্তু তা কিন্তু হবে না। হবে কি? কালামুনের বহুবচন হবে আকলামুন, কোরআনে আছে। এখন দেখেন তো, কোথায় কালামুন কোথায় আকলামুন? কালামুন আর আকলামুন, ঠিক আছে না? প্যাটার্ন তো ঠিক নাই, এই এক বচনের প্যাটার্ন বহুবচনে নাই। যেমন আপনি ইংরেজিতে যদি বলেন শব্দটি হলো হাউস, আপনার কাছে প্যাটার্ন ইজ ওকে, হয় প্লাস এস অথবা ইএস, এটা যোগ করে দেবেন। এখন বলেন তো আমরা যদি বলি ফুট, এমনকি আপনি ফুটস
বলবেন? আপনাকে তো বলতে হয় ফিট, অতএব এটা আপনি এক বচনের স্কেল বহুবচনে গিয়ে ঠিক থাকলো না, এটা হলো ইরেগুলার প্লুরাল, এটা হলো রেগুলার প্লুরাল। এইটা এই যে রেগুলার, এটা হলো ইরেগুলার। এখানে কালামুন আকলামুন, একইভাবে রেগুলার এবং ইরেগুলার প্যাটার্নটা আমরা এখানে দেখছি। তারপর আমরা বলেছিলাম যে আল এরাবের দুইভাবে এরাব হয়। আল এরাব দুইভাবে হয়, বিল হারাকাত, হারাকাত। যেমন ধরেন তো আপনি শব্দটি বললেন কি মারফুয়ের ক্ষেত্রে কি, যেমন আমরা বললাম মুসলিমুন, অথবা কি, অথবা মুসলিমান, অথবা মুসলিমিন, হরকত দিয়ে। হরকত মানে কি জের জবর পেশ। আর আল এরাব বিল হুরুফ, এটা তো আপনি এক বচনে বললেন, কিন্তু এরাব বিল হুরুফ এখন আপনি দ্বিবচনে কি করবেন? দ্বিবচনে কি আপনি কি দিয়ে দিচ্ছেন? মুসলিমানি। এখন দিয়ে তো হরফ দিয়ে আনি, এটা তো হরফ দিয়ে করলেন, আলিফ লা, আলিফ নুন। এখানে দিলেন তানভিন দিয়ে অথবা জের জবর পেশ দিয়ে, কিন্তু এখানে দিলেন কি, এখানে জের জবর পেশ দিয়ে, কিন্তু এখানে দিলেন আনি। অথবা কি এই দুইটার জন্যে অথবা এই বাকি দুইটার জন্য মুসলিমাইনি, আপনি তো আইনি দিয়ে করলেন। ঠিক বহুবচনের ক্ষেত্রে আপনি কি করলেন? মুসলিমুনা অথবা মুসলিমিনা, এই দুইটার ক্ষেত্রে এখানে কিন্তু উনা এবং ইনা দিয়ে করলেন, এখানে যে উন আন ইন দিয়ে করেন নাই। তার মানে হলো কি, আমরা এখানে দেখলাম একটা হলো কি, একটা হলো সাউন্ড দিয়ে হচ্ছে, বিল হারাকাত হলো সাউন্ড দিয়ে, সাউন্ড। আর এটা হলো কি লেটার্স। এই দুইটা কিন্তু দুই রকম, একটা হলো সাউন্ড দিয়ে হচ্ছে, একটা লেটার্স দিয়ে হচ্ছে। উন আন ইন সাউন্ড, আর লেটার উনা ইনা, আতুন আথিন। এই হলো এই দুটোর কনস্টিটিউশন। হ্যাঁ, তো এতটুকু আমাদের কাছে স্পষ্ট হলে আশা করছি যে আমরা এটা হলবে ইনশাআল্লাহ একটা বড় অগ্রগতি, একটা বড় অগ্রগতি হবে ইনশাআল্লাহ। আমরা কি বলতে পারি যে আমরা বুঝেছি? জি ভাই। ওকে, তাইলে আমরা আজকে আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা ওকে, যে হারুন ভাই জাযাকাল্লাহ খায়ের, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা যেহেতু বলেছিলাম যে আমরা একটা না একটা স্ট্রেস আমরা ইনশাআল্লাহ 10:30 পর্যন্ত যাবো। 10:30 ইট ইজ অলরেডি 10:30 আমাদের সালাতের প্রিপারেশন আছে। আপনারা যারা আমেরিকাতে আছেন আপনাদেরও অনেক রাত হয়ে গেছে মোস্ট প্রবাবলি। তো আল্লাহ তাআলা ভালো রাখুন। কালকে আমরা ইনশাআল্লাহ ঠিক 9টায় শুরু করবো ইনশাআল্লাহ। এই তো নাকি ভাই, আর কোনো আলোচনা আছে? 5 মিনিট সময় হবে? জি জি, আছি তো আমি। আপনার কি 5 মিনিট সময় দিতে পারবেন? আছি তো আমি, আছি আছি আছি। ওই যে প্রশ্নটা ছিল এটা আপনি একটু যদি এটা রেকর্ডিংটা অফ করে দেব। জি জি মুক্তার ভাই। ওকে, জাযাকুমুল্লাহ খাইর। জি মুক্তার ভাই, জি জি। আদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।